এভাবে নান রুটি বানালে চুলায় দেয়া মাত্রই ফুটবলের মতো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখতে মনে হবে একদমই ফুটবল। আর এটা এত বেশি নরম হয়ে থাকে কি বলবো, সারাদিন খোলা বাতাসের নিচে রাখলেও কিন্তু শক্ত হবে না। এটা নেহারি, পায়া, মাংস, সবজি সবকিছুর সাথে কিন্তু জাস্ট ওয়াও। বাটিতে একটা ডিম নিয়েছি, 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচ ইস্ট দিচ্ছি, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে। 2/3 কাপ কুসুম গরম দুধ দিয়েছি, এখানে কুসুম গরম পানিও দেওয়া যেতে পারে। 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। অনেকেই বলে যে ইস্ট দিয়ে কোনো কিছু বানালে গন্ধ লাগে, তো আপনারা কাস্টার্ড পাউডার ব্যবহার করবেন, এতে করে কোনো প্রকার গন্ধ লাগবে না। এখানে ময়দা দিয়েছি প্রথমে 1 কাপ পরিমাণে, তারপর কিন্তু অল্প অল্প করে আমি আবারও ময়দা অ্যাড করে দিচ্ছি। এই খামিরটা একটু নরম হবে আর লাস্টের দিকে আমি সামান্য একটু তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর এটা কেমন হয়েছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এরপর এটা আমি পলিথিন দিয়ে মুড়িয়ে এক সাইডে রেখে দিব। পলিথিন দিয়ে এভাবে মুড়িয়ে রাখলে খুবই মানে অল্প সময়ের মাঝে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, গরম স্থানে রাখারও কোনো দরকার পড়বে না। যখনই দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে তখনই উপর থেকে পলিথিনটা ফেলে দিয়ে তারপর কিন্তু উপরের বাতাসটা বের করে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে স্মুথ করে আমি কয়েকটা বলও বানিয়ে নিয়েছি। এরপরে এগুলো আমি বেলে নিব, রেস্টে রাখার কোনো দরকার নেই। একদমই কম সময়ের মাঝেই এভাবে করে কিন্তু বাসায় আপনিও নান রুটি বানিয়ে নিতে পারবেন। তো আমি একটু ময়দা ছিটিয়ে এরপরে বেলে নিচ্ছি আর 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে আমি বেলে নিব, খুব বেশি মোটা করে বেলবো না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এরপরে দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু উল্টে দিচ্ছি। এরপর আবারও 2 মিনিট ঢেকে দিয়েছিলাম, তারপর কিন্তু ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর দেখেন আস্তে ধীরে এটা কিন্তু ফুলে যাচ্ছে। রুটিগুলো 4 সাইড দিয়ে যদি না ফুলে তাহলে রুটিগুলো কিন্তু ভিতরে কাঁচা থাকে, খেতে ভালো লাগে না। তো আমি যে কয়টাই রুটি বানিয়েছি সবগুলাই কিন্তু এভাবে করেই ফুলে গেছে আর দেখতেই পাচ্ছেন কত বেশি ফুলছে। এই রেসিপি ফলো করে বাসায় বানালে আপনাদের রুটিগুলোও কিন্তু ঠিক এমন হবে। আর এটা খেতে এত বেশি টেস্টি ছিল, বিশেষ করে সবজি বা নেহারি পায়ের সাথে খেতে কিন্তু মানে অসম্ভব মজার হবে। তো আমি দ্বিতীয়বার আরও আরেকটা রুটি দিয়েছি, দিয়ে এটাও আমি ছেঁকে দেখাচ্ছি। তেল ছাড়া, বাটার ছাড়া কোনো কিছুই লাগবে না, ওভেন ছাড়াই চুলায় এভাবে বানিয়ে নিতে পারবেন। আর এটা ছেঁকতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি, 5 থেকে 6 মিনিটের মতোই সময় লেগেছিল। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, দেখবেন আস্তে ধীরে এটা ফুলে যাচ্ছে। তো সবগুলাই রুটি আমি এভাবে করেই ভেজে নিয়েছি। সবগুলা তো আর দেখানো সম্ভব না, দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দেখবেন রুটিগুলার ভিতর থেকে কোনো প্রকার ইস্টের গন্ধ লাগবে না। সবগুলাই আমি ছেঁকে নিয়েছি আর এগুলা একটু বেশি টেস্টি করার জন্য উপর দিয়ে আমি বাটার দিয়ে দিচ্ছি, গলানো বাটার। বাটার দিলে টেস্টটাও ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। তো সবগুলো রুটির গায়ে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি আর বাটারটা দেওয়ার কারণে কিন্তু এটা সারা দিন নরম থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। এখন এই রুটিগুলো দেখেন কত বেশি সফট হয়েছে, হাতের ভিতরে নিলে কিন্তু এগুলো ফেটেও যাবে না, ছিঁড়েও যাবে না। আর এর ভিতরটা কত বেশি নরম হয়েছে, আমি একটা রুটি একটু ছিঁড়ে দেখাচ্ছি। আশা করব রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।